রান্না করতে করতে ভীষণ একটা পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে, কারণ গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল গতকাল রবিবারে। আর এই ভিডিওটি আজকে পোস্ট করছি, এডিটিংও করা হয়নি, কোনো ভয়েসও দেওয়া হয়নি। তো আমি ভাবলাম কিছু সবজি বাজারও করা হয়নি, আর আগের দিনে কালী পুজো ছিল বলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই কারণে কোনো সবজি বাজারও করেও ওঠা হয়নি। এবারে মাংসেতে একটু টমেটম দিলে একটু টক টক হয়, কিন্তু কিছু করার নেই, তাই না টক দই দিয়েই আজকের মাংসটা করব। তাই জন্য বের করে রেখেছি। আর মাংসটা আমি ভালো করে ইন্ডাকশানেই কষিয়ে নিচ্ছি, যেভাবে আমি করে থাকি। পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভেজে নিয়ে আর অনেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই দইটাকে দিয়ে দিলাম, দিয়ে এইবারে মাংসর সাথে আবার নেড়ে ছেড়ে দেবো। যেহেতু মাংসের যে তেলটা ছেড়ে গেছে, এবার যে তেলটা বেরোনোর পরে আবার দইটা দিয়ে ভালো করে কষালে মাংসটা আরও সুন্দর টেস্ট হবে। তো এইভাবে আমি কষাতে থাকি, কিন্তু ইন্ডাকশানে করছি বলে কড়াইটা একটু ঘুরে যাচ্ছিল, আর ভিডিওটা ক্যাপচার করছি যেহেতু এক হাতে। আর এমনি আমি স্ট্যান্ডে রেখে আর করা হয়নি, মন মেজাজ তো ভালো নয়, তাও একটু একটু করে শ্যুট করেছিলাম। খুব দুঃখজনক নিয়ে পরিস্থিতি, কিন্তু তোমাদেরকে তো সবটা একটু একটু করে শেয়ার করি। তো যাই হোক, ফাইনালি মাংসটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে, দেখো একদম টক দইটার সাথেও মাংসটা একদম মিশে গেছে। আর ভালো করে ফেটিয়ে দিলে না, কেনালে কেটে 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 যায় মশলার সাথে, কিন্তু একদম মশলার সাথে মিশে গেছে। এবারে যে তেলটা ছেড়েছে সেই তেলটা ওপরে আলুটা দিয়ে আবার ভাজলে মাংসর সাথে সেই তেলটা আলুতে টেনে নেবে, তাহলে মাংস আর আলুটা দুটো পরিমাণেই একদম মিশে যাবে। আর তেলটা এতটা যে তেলটা দেখা যাচ্ছে, সেই তেলটা একদম আলুতে নিয়ে নেবে। আর তারপর আমার মাংসটা একদম কমপ্লিট হয়ে যাবে। এইভাবে দেখো কষানোটা আমার প্রায় হয়ে গিয়েছে, আলুর সাথে মাংসটা এত সুন্দর মিশে গেছে। আর এবারে জল ঢেলে দেবো, একটু অল্প করে গরম জল দিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে।